একটা মানুষ নাই বলার মতো। এই শীত মৌসুমে আমার আব্বা পাতলা কাপড়ের ভিতরে কেমনে কবরের মধ্যে থাকবে, এই কথা কেউ বলবে না, বলবে না। সবাই শুধু বলবে তাড়াতাড়ি করে জানাজা দাও, লাশ বেশি রাখলে কষ্ট পাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বনগার আব্বা আব্বারে দে, পাঁচই টাকা দে, বিনা সিলার জুব্বা তোমার পা থেকে মাথা পর্যন্ত লাগায়া দুই দিক দিয়া টান দিয়া দইরা দুইটা বান মারবো। পায়ের কাছ দিয়া শক্ত করে বান দিবে। আমি রায়পুরি যত বড় বক্তা হই না কেন, আমার পায়ের দিক দিয়া টান দিয়া ধরব, বান মারব। তুমি যত বড় ক্ষমতাবান ব্যক্তি হও না কেন, সিনার উপরে আর একটা বান মারব, মাথার উপরে আর একটা বান মাইরা শক্ত করে তোমার বাহাদুরি শেষ। তুমি কিন্তু সবকিছু দেখবো, আমি সবকিছু দেখবো, কারা কি করতেছে সবকিছু আমি আমার চোখ দিয়ে দেখবো। জানাজা কমপ্লিট, এখন তোমাকে যতন কইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবর ঘরের ভিতরে নামায়া দিছে। জানুনি কবরটা কেমন? আমি রায়পুরি বাস্তব জীবন থেকে বলি রে কবরের ভিতরে নাই মা। আমি কবরের নিচের মাটিটা হাতের তালুতে নিলাম, নিয়া দেখি কবরের নিচের মাটি বরফের চাইতেও বেশি ঠান্ডা। চিন্তা করলাম এই ঠান্ডা মাটির মধ্যে আমি একা একা কেমনে থাকবো? ও যুবক, তুমি কেমনে থাকবা? এই বডির ভিতরে কত দামি দামি স্প্রে ব্যবহার করেছ, এই বডির ভিতরে কত দামি দামি পোশাক তুমি লাগাইছ, এই বডিটারে 3.5 হাত মাটির নিচে শুয়ায় দিছে। ছোট্ট একটা মাটির চাকা তোমার বালিশ মাথার নিচে দিয়া চেহারাটারে কেবলামুখী কইরা মানুষগুলো লাফ মাইরা উঠতেছে। একটু পরে 3টা বাঁশের ছাউনি 3 দিকে লাগাইয়া দিছে, আস্তে আস্তে করে কপাট গুলো লাগাইতেছে। একটা বাঁশের সাথে আর একটা বাঁশ লাগিয়ে ধাক্কা লাগে আগা যায়। তুমি কবরের ভিতর থেকে সবকিছু দেখতেছো, বলার মতো কোনো শক্তি নাই, কথা বলার মতো কোনো বাক শক্তি নাই। এ যুবক যুবক যুবক, কেমনে তোমার বুঝাই, কোন ভাষা দিয়ে বুঝাই? তোমার আপন মানুষগুলো বাঁশের কপাট আস্তে আস্তে করে লাগাইতে সমস্ত কবর থেকে বাঁশের কপাট দিয়া ব্লক লাগাই দিছে। বাঁশের কপাট দিয়া চাটা দিয়া মাটি দিবে রে বাবা। কার জন্য তুমি ঘর বানায় না, কার জন্য সুদের ব্যবসা কইরা সম্পদ কিনলা, কার জন্য ফজর না পইরা ইনকাম করলা? এই সন্তানটি তোমার বুকের উপরে বাঁশের কপাট একটার পর একটা লাগাইয়া মাটি চাপা দেয় আর বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবক ভাই, তোমার উপরে এমন ভাবে মাটি চাপা দিতেছে, একটা আঙ্গুল ফাঁকা নাই ঢুকানোর মতো, একটা আঙ্গুল ফাঁকা নাই, ছিদ্র রাখে নাই ঢুকানোর মতো। কেমনে বা তুমি থাকবা একা একা রে বাবা? কেমনে তুমি থাকবা একা একা? কেমনে তুমি থাকবা? এখন চিন্তা করো যুবক, সামনে মাহে রমজান, তুমি কিন্তু কবরের ভিতরে একা একা গেলা। 5 ওয়াক্ত নামাজ দ্বারা পড়বা গো। তুমি কবরে যাওয়ার সাথে সাথে কপাট লাগাইয়া মাটি দিয়া যখন সবাই যার যার সামনে চলে যাবে, 40 কদম যাইতে না যাইতে তুমি তাকায় দেখবা ডান দিকে একজন সাদা পোশাকধারী
মানুষ দাঁড়িয়ে আছে, বলবেন তুমি কে? উনি বলবে আমি অন্য কেউ না, আমি সালাত, আমি সালাত, আমি সালাত, আমি নামাজ, আমি নামাজ। বান্দা তোর কোনো ভয় নাই, দুনিয়ায় থাকতে তুই আমার হেফাজত করছ, এখন কবরে তোর মা নাই, কবরে তোর বাবা নাই, কবরে তোর দাদা নাই, আমি নামাজ যতক্ষণ পর্যন্ত থাকবো তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। এ মাহে রমজানের রোজার মাত্র কিছুদিন বাকি আছে বাবা, নামাজগুলো আপনার কবরের ডান পাশে দাঁড়িয়ে যাবে। মাহে রমজানে 30টা রোজা, ডান পাশে নামাজ, বাম পাশে রোজাগুলো সাদা পোশাকধারী হইয়া দাঁড়ায় যাবে। বলবে তুমি কে? রোজা বলবে আসসামনি ওয়ানা আজিজিবি, আসসামনি ওয়ানা আজিজিবি। আমার আল্লাহকে রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এটার প্রতিদান আমি আল্লাহর কুদরতি হাতে বান্দাকে দান করব। এ যুবক ভাই, নামাজ পড়লেন ফেরেশতারা উপহার দিবে, জিকির করলেন ফেরেশতারা উপহার দিবে, হজ করলেন ফেরেশতারা উপহার দিবে, কোরআনে কারীম তেলাওয়াত করলেন ফেরেশতারা উপহার দিবে। আর যুবক, তুমি যদি আল্লাহর জন্য মাহে রমজানের রোজাগুলো তুমি রাখো, আমার আল্লাহ কয় আসসামুলি ওয়ানা আজিজিবি, রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আর এই প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে পুরস্কৃত করব। আর জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেখ। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। সুবর্ণ একটা সুযোগ আছে আপনাদের জন্য বইলা যায়, এখন দোয়া করবেন আল্লাহ যেন আপনার হায়াতটা ওই রাত পর্যন্ত বাড়ায়া দেয়। এ যুবক ভাই, এই মাসের ভিতরে আগামী জুমার দিন দিবাগত রাত লাইলাতুল বরাতের রাত। সুবহানাল্লাহ। কিসের রাত? লাইলাতুল বরাতের রাত। এটা এই রাত গুনাহ মাফের রাত। এক রাত যদি ইবাদত করে হাজারো মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এক রাত ইবাদত করে বান্দা সেই পরিমাণ সওয়াব পাবে। আল্লাহ পাক ওই রাত পর্যন্ত হায়াত লম্বা করে দেখ। জোরে কোন আমিন। আমাদের সকলকে নামাজি বানায় দেখ। জোরে কোন আমিন। এই যে মাহফিলটা হয়েছে কবরবাসীদের স্মরণে, আমরা খুশি না বেজার? মনে রাখবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে দুইটা চক্ষু দান করেছে, একটা জাহিরি আর একটা বাতিনি। এই মাহফিলের চতুর্পাশে কোটি 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 মৃত আত্মা জাগ্রত হয়ে দাঁড়িয়ে আছে, ফকিরের মতো দাঁড়িয়ে আছে। আমরা হয়তো ঘড়ির দিকে তাকাইতেছি, সময়ের দিকে অপেক্ষা করতেছি, কোন সময় আখিরি মোনাজাত হবে, আমরা যার যার বাড়িতে অবস্থান করব। আর অত্র অঞ্চলের মৃত আত্মাগুলি কান্না শুরু করেছে, হায়রে মাহফিলটা যদি আরো একটা দিন হতো, মাহফিলটা যদি আরো কয়েকটা ঘন্টা হতো, আমরা কবরে একটু শান্তিতে থাকতে পারতাম। চিল্লা কোন আল্লাহু আকবার। এই মাহফিল হয়েছে, আমরা খুশি না বেজার? আগামী বছর এই মাহফিলটা কবরবাসীদের স্মরণে হবে একজন মানুষ আল্লাহর রাস্তায়।